যেই কারণে গ্রেফতার করা হলো ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ। অভিযোগ, রিকুইজিশনের ভিত্তিতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানী বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে বাংলাদেশের পুলিশ বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন, সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বী নামের কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশে থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের ধুমকিমূলক বক্তব্য রাখেন। এর আগে চট্টগ্রাম মহানগরের লালদিঘি মাঠে 8 দফা দাবিতে ওই সমাবেশ করা হয় বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মঠ মন্দিরে হামলা, বাড়িঘরে লুট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য রাখেন। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। জাতীয় পতাকা অপমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা গত 30 অক্টোবর সনাতন ধর্মাবলম্বী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের আলোচিত সংগঠন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন রাজেশ্বর চৌধুরী ও হৃদয় দাস। মোহাম্মদ ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরিক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দ্র কুমার ধর, প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামে হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাস ব্রহ্মচারী, গোপাল দাস টিপু, ডক্টর কথক দাস, প্রকৌশলী অমিত্র ধর, রনি দাস, রাজীব দাস, কৃষ্ণ কুমার দত্ত, জিকু চৌধুরী, নিউটন দে ববি, তুষার চক্রবর্তী, রাজীব, মিথুন দে, রোপন ধর, রিমন ধর, সুকান্ত দাস প্রমুখ। এই মামলায় অজ্ঞাতনামা আরও 15 থেকে 20 জনকে আসামি করা হয়। কোতোয়ালি থানা দায়ের হওয়া মামলার অভিযোগ করা হয়েছে, গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা নিউ মার্কেট মোড়ের একটি জাতীয় পতাকা উত্তোলন করে। গত 25 অক্টোবর লালদিঘি মোড়ের সমাবেশের দিন ওই পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন স্থাপন করে দেওয়া হয়, যা রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করা। এজাহারে বলা হয়, জাতীয় পতাকার উপরে ধর্মীয় পতাকা উত্তোলন করে আসামিরা দেশের ভিতরে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অকার্যকর করার রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত থাকেন।